श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। श्री चैतन्य चरितामृत पंचम परिच्छेद अंत्य लीला 69 श्लोक। प्रभुर चरण वंदे उलसित मने, प्रभु कहे कृष्ण कथा कहिल श्रवणे। मिश्र कहे प्रभु मोरे कृतार्थ करिला, कृष्ण कथामृतार्णवे मोरे डुबाइला। रामानंद राय कथा कहिले ना भय, मनुष्य नहे राय कृष्ण भक्तिर समय। क्रमशः আমরা চৈতন্য চরিতামৃত অন্ত্যখণ্ডে শ্রী রামানন্দ রায়ের প্রসঙ্গ মহাপ্রভু প্রদ্যুম্ন মিশ্রের যে আখ্যান আলোচনা করিয়াছিলাম গতকাল। কৃষ্ণ কথা কি? কথা কৃষ্ণ কথা মানে কৃষ্ণর কথা। কৃষ্ণর কথা মানে কৃষ্ণের নাম রূপ গুণ লীলা ইত্যাদি এ সমস্ত শুনলেন। কৃষ্ণ মানে কে না, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। এতে চঞ্চকলহ পুরুষ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তিনি হচ্ছে স্বয়ং ভগবান। সে হচ্ছে পরম ব্রহ্ম, পরমাত্মা এবং স্বয়ং ভগবান। এই সমস্ত সর্বকারণ কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। সে হচ্ছে পরমেশ্বর, অনাদি আদি এবং সর্বকারণ কারণ। তার বিষয় আমাদেরও কারণ, আমাদেরও পরমাত্মা, আমাদেরও পালক এবং সৃষ্টিকর্তাও তিনি। এই জন্য ওনার বিষয়ে জানা সবার নিতান্ত আবশ্যক। তাকে না জানিলে আমাদের নিজেদের জন্ম কোথা থেকে কীভাবে হয়েছে, আত্মার সৃষ্টি, এসব আমরাও বুঝতে পারি। এই জন্য কৃষ্ণ কথা সবার শোনা দরকার। যে পর্যন্ত কৃষ্ণের কথা শুনেনি তারা নির্মলভাবে সুষ্ঠুভাবে তাদের জ্ঞান প্রাপ্ত হবে না। আমি কে, কোথায়, সংসারে এসব জানতে পারিব না। এই জন্য কৃষ্ণ কথার মাহাত্ম্য কি সেইটি শ্রবণ করলেন। কিভাবে শ্রবণ করলেন? মহাপ্রভু জিজ্ঞাসা করলেন। প্রভু কহে কৃষ্ণ কথা হইল শ্রবণ। কৃষ্ণ কথা শ্রবণ হল কি জিজ্ঞাসা করলেন। মিশ্র কহে প্রভু মোরে কৃতার্থ করিলা, কৃষ্ণ কথামৃতার্ণবে মোরে ডুবাইলা। তারপরে মিশ্র প্রদ্যুম্ন মিশ্র বললেন, প্রভু আপনি আমাকে কৃতার্থ করলেন। কৃষ্ণ কথা অমৃত অর্ণবে, কৃষ্ণ কথা অমৃত সমুদ্র, পারাপার শূন্য অসীম। সেই সমুদ্র কথার সমুদ্র ভিতরে আমাকে ডুবে দিলে। সমুদ্র ভিতরে যে গিয়ে ডুবে যাবে সেখানে সমুদ্রতে পুরো আনন্দটা লাভ করি।
বাইরে সমুদ্র বাইরে থেকে একটু জল নিয়ে মাথায় দিয়ে দিবে, আচমন করে দিলে তো সমুদ্রের আনন্দ লাভ হবে না, এখানে ডুবে দিলে বলে বললেন। মানে সম্পূর্ণভাবে আমার আর কোনো প্রাপ্তি আশা কিছু নেই, সম্পূর্ণ কৃতার্থ, তুষ্টি, পুষ্টি, শান্তি এবং পরিপূর্ণ আনন্দকে প্রাপ্ত হয়েছে। রামানন্দ রায় কথা কহিলে না যা হয়। রামানন্দ রায়র কথা অর্থ তার যে নাম রূপ গুণ লীলা ইত্যাদি কহিতে না যায়, কহিবা যুক্তিযুক্ত নয়, বিচারযোগ্য নয়, মনুষ্য নহে রায় কৃষ্ণ ভক্তির সময়। রামানন্দ রায় মনুষ্য নহে, সে ব্যক্তি কৃষ্ণ ভক্তি রসর ব্যজন মূর্তিমন্ত। রসর মূর্তিমন্ত ভগবান যেরকম অখিল রসামৃত মূর্তি, সেরকম ভক্ত শুদ্ধ ভক্ত যারা পাশ তারাও রসময় মূর্তি। রামানন্দ রায়কে এইভাবে সম্বোধন করে প্রশংসা করে বললেন। আর এক কথা রায় কহিলা আমারে, কৃষ্ণ কথা বক্তা করি না জানি হমরে। এরপরে বললেন যে আমাকে রামানন্দ রায় কথা বলার পরে একটু গুপ্ত করে বলেছেন। কি বলেছেন না, কৃষ্ণ কথার বক্তা আমি বলে আমাকে বুঝো না, আমি কৃষ্ণ কথার বক্তা নয়। অর্থ যে কথা আমি বলিয়াছি সেইটা আমার নহে। মোর মুখে কথা কহে না আপনি গৌরচন্দ্র, আমার মুখেতে নিজে গৌরচন্দ্র এই সমস্ত কথা বলাই আছে, আমার মুখে দিয়ে বলতেছে, আমি বলতেছি না। যে ইচ্ছে কহায় তে ইচ্ছে কহি হেন বীণা যন্ত্র। এতে বীণার যন্ত্র তাকে যেরকম বাজালে সে সেরকম বাজিবে, সেই নাদ বের হবে। সেই রকম আমি একটা বীণা যন্ত্র, তুমি সূত্রধারী, সে কবরদেব বলেছিলেন সেখানে। সেই রকম আমি হচ্ছে যন্ত্র, সে হচ্ছে যন্ত্রী। যেভাবে বলা আছে সেভাবে আমি বলছি, আমি কিন্তু তার কর্তা নয়। মোর মুখে কথা ইহা করে প্রচার, পৃথিবীতে কে জানিবে লীলা তাহার। আমার মুখে দিয়ে এই কথাকে তিনি প্রচার করছে জগতে, জগতে জানাচ্ছে। কেন এটা করছে সেটা সেই জানে। পৃথিবীতে কে জানিবে এই লীলা তার, এই পৃথিবীতেও কেউ বুঝতে পারবে না এই লীলাটি যে কি লীলা, সেটা কেউ বুঝতে পারে না। যেরকম কৃষ্ণ ভগবত গীতাতে বললেন, ময়া হতঃ সর্বম নিমিত্ত মাত্র ভব সব্যসাচী। এই সব যত লোক আছে সব আমার দ্বারা মরে গেছে, কাল ভিতরে পশে গেছে, এখনো বেরোতে পারবে না, মরা হয়ে মরে গেছে সব। কিন্তু তুমি যে মারলে বলে, একজন রথী বলে তোমাকে আমি প্রশংসা দিচ্ছি, যশ দিচ্ছি, যশ লভস্য নিমিত্ত মাত্র ভব সব্যসাচী। তুমি যশটা নাও আর নিমিত্ত তুমি হও, এটা আমি চাইছি। তো ভগবান ও নিজে ভক্তদেরকে কিভাবে এই সমস্ত যশ খ্যাতি প্রতিষ্ঠা ইত্যাদি দিয়ে ভগবান স্বয়ং তিনি ভক্তদেরকে আনন্দ প্রদান করে। নিজে সেইটি তার অধিকার থাকলেও তিনি ভক্তদেরকে দিয়ে। সে সব শুনিল কৃষ্ণ রসের সাগর, ব্রহ্মাদি দেবের এসব না হয় গোচর। প্রদ্যুম্ন মিশ্র শাস্ত্রকর্তা, সে সমস্ত শাস্ত্র জ্ঞান আছে। তো সে বললেন যে ব্রহ্মারও এই সমস্ত রসতত্ত্ব ভাবতত্ত্ব জ্ঞান গোচর নহে, তারা জানে না। বেদেতেও এসব বর্ণনা নাই, শাস্ত্রেতে। শাস্ত্রর গোপনীয় বিষয় এবং সমস্ত গৃহ বিষয় এইটি আমাকে তিনি বলিলেন। হেন রস মোরয় পান করাইলা তুমি, জন্মে জন্মে তোমার পায় বিকাইলা আমি। হে নরস মোরে পান করাইলা তুমি, হে রস। রস অর্থ
এমনি আমাদের ভিতরে এখানে রাসায়নিক রসায়ন মানে রস, ষড়রস, খটা, মিঠা, লবণ, তিক্ত, মিষ্ট, মিষ্টি, ঝাল ইত্যাদি ষড়রস থাকে, একে রস বলে। রাসায়নিক কেমিক্যাল যত সব এই রস ভিতরে সব আছে, ষড়রসা বলে পৃথিবীকে, তাকে রস বলে। আর একটি হচ্ছে চেতনময় রস। আমাদের এই ভক্তি রসটি হচ্ছে চেতনময় রস। চেতনময় রস কি না, যেরকম মানুষ হাসছে, কাঁদছে, আনন্দিত হচ্ছে, হর্ষ পুলকিত হচ্ছে, এই যে ইমোশনাল, এইটি হচ্ছে আত্মার চেতনময় ভাব। জড় শরীরে এসব হয় না, চেতনময় আত্মা দ্বারা এইটি প্রকাশ হয়। এই জন্য এইগুলা সব ভাব বলে বলা হয়। ভাব রস বা চেতনময় রস এইটি আত্মা থেকে আসে। এই জড় চর্ম হাড় থেকে তো কোনো হাস্য, কান্দ, দুঃখ সুখ ইত্যাদি নেই। দুঃখ সুখ, হাস্য, কান্দ বা ইত্যাদি আসে চেতনময় শরীরে। চেতন যেরকম আত্মা আছে শরীরে, সে পর্যন্ত তার অনুভব হয় দুঃখ বা সুখ বা ভালো মন্দ কিছু। শরীর থেকে আত্মা ছড়ে গেলে আর কোনো দুঃখ নেই, সুখ নেই, ভালো নেই, মন্দ নেই, কিছু নেই, জড় হয়ে যায়। তো এই যে রস কথা, ভক্তি রস হয়েছে আত্মার রস, পরমার্থ ভগবানের প্রতি যে ভাব, সেইটাকে এইখানে রস বলে দেওয়া হয়েছে, বোঝা হয়েছে, ভাব রস। ভাগবতে বললেন পিবত ভাগবত রসম আলয় মুহুরহ রসিকাহা ভূমি ভাবুকাহা। যারা এই চেতনময় রস আস্বাদন করার জানে, এই রস কৃষ্ণ রস পরমাত্মার প্রতি তারা মুহুর্মুহু পান কর প্রিয়। ভাগবতে বললেন। এটি ভাগবত ভগবান শ্রীঙ্গর চরিত্র। যস্যাবি সুয়মানানাং কৃষ্ণে পরম পুরুষে ভক্তি উৎপদ্যতে সাক্ষাৎ শোক মোহ ভয়াপহা। তারা শোক মোহ ভয় যাকে পান করলে ছেড়ে যাবে। তিনটি হচ্ছে দুঃখেরও কারণ। পূর্বকৃত দুঃখ মনে পড়িলে হয়ে শোক, বর্তমান দুঃখটি হয়ে মোহ, ভবিষ্যতে দুঃখ হওয়ার জন্য করে ভয়। এই তিনটি চলে যাবে কৃষ্ণের চরিত্র লীলা শ্রবণ করলে। কেন না, কৃষ্ণ এই তৈরি করেছে ভয়। তিনি মৃত্যু, তিনি অমৃত, অমৃতং চৈব মৃত্যু চ। সে মৃত্যু রূপে আছে, জন্ম রূপে আছে, অমৃত রূপে আছে, দুঃখ রূপে আছে, সবার কারণ এই লীলাতে তিনি আছে। এই জন্য তাকে তার সঙ্গে যদি সম্বন্ধ হয় তাহলে এইটি সম্পূর্ণ আত্মার সিদ্ধি প্রাপ্ত হয়ে যাবে। তো মহাপ্রভুকে এখনো যে কৃষ্ণ কথার মাহাত্ম্যটা কি যে শ্রবণ করলেন, বললেন যে আপনি আমাকে জন্মে জন্মে তোমার পায় ঢুকাইলাম। আমি এই জন্ম জন্মরে তোমার পাদপদ্মেতে আমি বিক্রি হয়ে গেলাম, আর আমার বলে কিছু নেই। আপনি হচ্ছেন আমার মালিক। কেন না, এই যে কথা দিলেন তার স্বরূপ কি দিব? সেইটি হচ্ছে সমর্পণ, সম্পূর্ণ আত্মনিবেদন। সেইটি তিনিও বললেন। প্রভু কহে রামানন্দ বিনয়ের খনি, আপনার কথা পর তুণ্ডে দেন আনি। মহাপ্রভু নিজেকে একটু বাঁচাবার জন্য তাকে বললেন, রামানন্দ খুব চতুর এবং বিনয়ের খনি। বিনয়ের যে বিনয় গুণ আছে তার তিনি হচ্ছেন সম্পূর্ণ আধার, বিনয়ের খনি। আপনার কথা পরতুণ্ডে দেন আনি, নিজের কথাটি পরতুণ্ডিতে দিয়ে নিজের বিনয়টি করে বলে তাকে মহাপ্রভু তিনিও বলছেন, মহানুভবের এই সহজ স্বভাব হয়, আপনার গুণ নাহি আপনে কহয়। মহানুভবের এই সহজ স্বভাব হয়। যারা মহানুভবী, মহান অনুভবী, অনুভব তো সবাই করে, কিছু কিছুটা অনুভব সবার আছে।
সংসার বিষয় হোক, বিষয়তে হোক, খাওয়া দাওয়া হোক কিংবা পরমাত্ম আত্মানুভূতি সবার একটু একটু আছে, কিন্তু মহানুভবী যারা মহত্ব বস্তু মহান ভগবানকে অনুভব করে থাকে, তাদের মহানুভবী যারা, তাদের স্বভাবটি সহজ, এইভাবে সিম্পল নেচারে তাদের সহজ স্বভাব। আপনার গুণ নাই আপনি কয়, নিজের গুণ তারা কখনো নিজে বলে না, অন্যরাই বলে। নিজে যার গুণ বলে তাকে নিন্দা করা হয়েছে। এই জন্য বললেন যে এটি মহানুভবীদের এইটি হচ্ছে স্বভাব। আর যার কিছু সে প্রকার মহানুভবী নয়, তার কিছু গুণ না থাকলেও সে বলবে আমি করি। কিন্তু সেটা একটা কিছু আছে, দেখবি কি ওইটা কাজটা হয়ে গেছে ভালো, তখন বলি আমি করেছি আমি করেছি। যেখানে কিছু খারাপ হয়ে যাচ্ছে বলছে নাই আমি করি না, সে নিজে করলেও বলবে যে আল্লাহ সে করেছে এ করেছে। এইভাবে তাদের স্বভাব, মহানুভব লোকদের স্বভাব এরকম। রামানন্দ রায়ের এই কহিলু গুণলেশ প্রদ্যুন মিশ্রের যেছে কলা উপদেশ। চৈতন্য চরিতামৃততে কবিরাজ গোস্বামী এখানে উপসংহার করে বলছেন রামানন্দ রায়ের এই কহিলু গুণলেশ। এই রামানন্দ রায়ের এই যে গুণ আমি বললাম একটু লেশ মাত্র, অনেক গুণর ভণ্ডারকে, কিন্তু আমি একটু লেশ একটু গুণ মাত্র বললাম উপদেশ। গৃহস্থ হইয়া নহে রায় ষড়বর্গের অবশ্যে বিষয় হইয়া সন্ন্যাসীরে উপদেশে। কিভাবে রামানন্দের চরিত্র? গৃহস্থ হইয়া, তিনি গৃহস্থ, রাজা, রাজকর্মচারী সমস্ত হইলেও তিনি ষড়বর্গের বশ্য নেই। ষড়বর্গ অর্থ কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই ছটির বশ্য নেই গৃহস্থ হলেও। গৃহস্থ আশ্রম যারা গ্রহণ করে তাদের এইটি স্বাভাবিক হয়। কাম না থাকলে গৃহস্থ হবে কেন? কাম না থাকলে গৃহস্থ হওয়াটা দরকারই নেই। তো কাম ভোগ করার জন্যই তো গৃহস্থ হয়ে স্ত্রীর সঙ্গে সম্ভোগ করার জন্য থাকে। তো কাম, তারপরে কাম যদি কিছু অসুবিধা হয় ক্রোধ রূপে পরিণত হয়ে যায়, তারপরে কাম যদি সন্তুষ্ট হয়ে যায় লোভ রূপে পরিণত হয়ে যায়, অভিমান মদ মোহিত হয়ে যায়, মৎসরতা, অন্যের প্রতি দ্বেষ ভাব করে, এই সমস্ত স্বাভাবিক থাকে। কিন্তু রামানন্দ রায় এই তার এইটির বশ্য ছিল না। করলেও গ্রস্ত হইলেও ধর্মকে রক্ষা করার জন্য তিনি সেইভাবে গ্রহণ করে থাকতেন। কিন্তু ষড়বর্গের বশ্য নয়ে বশ্যই হইয়া বিষয়ী, ধর সংসার রাজা, রাজকর্মচারী রাজা হইলেও সন্ন্যাসীদেরকে উপদেশ দিয়ে, সন্ন্যাসী যারা বেদান্ত চর্চা করে, আত্মা অনাত্ম বিষয়ে চর্চা করে, বৈরাগ্য বিষয়ে চর্চা করে, জ্ঞান ভক্তি বিষয়ে চর্চা করে, কিন্তু রামানন্দ রায় রাজা হইলেও বিষয় হইলেও সন্ন্যাসীদেরকে উপদেশ দিয়ে, সন্ন্যাসীদেরকে সন্দেহ মোচন করে এবং তাদেরকে জ্ঞান দান করে। এই সব গুণ তার প্রকাশ করিতে মিশ্রে পাঠাইলা তাহা শ্রবণ করিতে। এই কথা রামানন্দ রায়ଙ୍କର ମୁଖରୁ ଶ୍ରବଣ କରି ପ୍ରକାଶ କରିବା ପାଇଁ ପ୍ରଦ୍ୟୁମ୍ନ ମିଶ୍ରକୁ ମହାପ୍ରଭୁ ନିଜେ ଏ କଥା ନ କହି ତାଙ୍କୁ ରାମାନନ୍ଦ ରାୟଙ୍କ ପାଖକୁ ପଠାଇଲେ। ଭକ୍ତ ଗୁଣ ପ୍ରକାଶିତେ ପ୍ରଭୁ ଭାର ଜାନେ, নানা ভঙ্গিতে প্রকাশী নিজ লাভ মানে। ভক্তর গুণকে প্রকাশ করার প্রভু ভালোভাবে জানে। ভগবান ভক্তর গুণ প্রকাশ করে, ভক্ত ভগবানের গুণ প্রকাশ করে। এই দুইটি ভক্ত ভক্তি ভগবানের একই সূত্রে বন্ধা। সেইভাবে ভক্তর গুণকে তিনি প্রকাশ করেন এবং ভালোভাবে জানে কিভাবে বলতে হবে, সেইটি তিনি ভগবান স্বয়ং সে তো নিজে জানবে। নানা ভঙ্গিতে প্রকাশী নিজ লাভ মানে। নানা ভঙ্গিতে প্রকাশী, কোন কোন ভাবেতে কিভাবে প্রকট করে
সেটা বুঝতে পারি না। এখানে প্রদ্যুম্ন মিশ্রকে কাছে পাঠিয়ে তাকে শ্রবণ করিয়েছে। সেখানে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী ইত্যাদি তাদের কাছেও বিভিন্ন প্রকারে মাহাত্ম্যকে প্রকাশ করে অনেক গ্রন্থ ইত্যাদি প্রকাশ করিয়েছেন। আর এক স্বভাব গৌরের শুন ভক্তগণ, গুড় ঐশ্বর্য স্বভাব করে প্রকটন। আর একটি স্বভাব কি? গৌরর গুণ ভক্তগণ, শুন ভক্তগণ, হে ভক্তগণ, গৌরাঙ্গ মহাপ্রভুর একটা গুণ স্বভাব তার, শুন গুঢ় ঐশ্বর্য স্বভাব, তার অত্যন্তিক গোপনীয় ঐশ্বর্য শক্তি যদি করে প্রকটন, তিনি প্রকট করে। গুঢ় মানে গোপনীয়, গোপনীয়তর এবং গোপনীয়তম, সেরকম গুঢ় বলি সেই গুঢ় অত্যন্ত গোপনীয় সেই ঐশ্বর্যକୁ মহাপ্রভু প্রকট করছেন, অত্যন্ত গোপনীয়ত। সন্ন্যাসী পণ্ডিত গণের করিতে গর্বনাশ, নিচ শূদ্র দ্বারা করে ন ধর্মের প্রকাশ। সন্ন্যাসী পণ্ডিত গণের করিতে গর্বনাশ। ସନ୍ନ୍ୟାସୀ ଯେଉଁମାନେ ଆଉ ପଣ୍ଡିତ ଯେଉଁମାନେ ଉଚ୍ଚ କୂଳରେ ଜନ୍ମ ହୋଇଛନ୍ତି ଯେଉଁମାନେ, ତାଙ୍କର ଗର୍ଭକୁ ନଷ୍ଟ କରିବା ପାଇଁ ନିଚ ଶୂଦ୍ର ଦ୍ୱାରା, ଶୂଦ୍ର ବୋଲି ଯାହାକି ପ୍ରାର୍ଥନା ବୋଲା ହୋଇଛି, ନିଚ ବୋଲି ବୋଲା ହୋଇଛି, ତାହାର ଦ୍ୱାରା ମହାପ୍ରଭୁ ଧର୍ମকে ପ୍ରକାଶ করে। যেরকম প্রহ্লাদ মহারাজ দৈত্য কূଳରେ, দানব কূଳରେ জন্ম হলেও তার দ্বারা ভগবান প্রতিষ্ঠা করলেন, ধর্মকে প্রতিষ্ঠা করলেন, রক্ষা করলেন প্রহ্লাদকে। সেইভাবেই মহাপ্রভু কার কাছে থেকে কোনভাবে করে সেটা তিনিই জানেন। ভক্তি এইখানে টিপ্পণীতে বলেছেন দৃষ্টান্ত যে সন্ন্যাসী বেশধারী স্বয়ং প্রভু ভগবান মহাপ্রভু তার কাছে থেকে শুনছে। আর কাশী মিশ্র, সৌত্র বিপ্র মিশ্র, সে শ্রোত্রিয় ব্রাহ্মণ ছিল, সে বি মিশ্র, উভয়ঙ্কর শুশ্রূষু শিষ্য রূপে গৃহস্থ বেশধারী ও অসৌত্র বিপ্রকুলোদ্ভব কৃষ্ণ কথা কীর্তনকারী শ্রী রায়কে গুরুত্বে বরণপূর্বক লোক শিক্ষা। মহাপ্রভু তার কাছে গুরুভাবে তাকে গ্রহণ করে শিক্ষা করে দিচ্ছেন। ইয়ে যে ব্রাহ্মণ ছিল, বিপ্র ছিল, তিনিও তার কাছে থেকে গুরু, তার কাছে থেকে শ্রবণ করছে, তার সেই গুরু, যে শুনছে তার শিষ্য, সেই ভাবকে স্বীকার করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। ভক্তি প্রেম তত্ত্ব কহে রায় করি বক্তা, আপনি প্রদ্যুম্ন মিশ্র সহয় শ্রোতা। ভক্তি প্রেম তত্ত্ব, ভক্তির যে প্রেম, অনেক প্রকার ভক্তি আছে। যে যার যেরকম ভাব তার সেরকম ভক্তি। যাদৃশী ভাবনা দর্শির ভবতী তাদৃশী, যেরকম যার ভাবনা সে তার ভক্তি সেই ভাব প্রকার, কারো কোনটা সমান হবে না। ভক্তি সেই নিয়মগুলা সবার জন্য এক হলেও কিন্তু ভক্তি এক নয়। ভক্তির ভাব প্রেম সবার একটা একটা আলাদা অনুভূতি থাকে সংস্কার অনুসারে, সাধন অনুসারে। অতএব কার মুখে দিয়ে মহাপ্রভু কিভাবে তাকে প্রতিষ্ঠা প্রচার করেন? নিজে শ্রোতা আর নিজে শুদ্ধ প্রেম তত্ত্ব কহে রায় করি বক্তা। রায় মহাপ্রভু যেটা শিক্ষা দিতে আস্বাদন করতে এসছেন, সেইটি জগতের কল্যাণের জন্য, শিক্ষার জন্য রায় রামানন্দের নিত্যরণ করে বলছেন সেখানে। আর প্রদ্যুম্ন মিশ্র শ্রোতা হয়েছে। এরকম ভীষ্ম দ্বারা যুধিষ্ঠিরকে নিমিত্ত করে সমস্ত বর্ণাশ্রম ধর্ম, জাতি ধর্ম, ভক্তি বৈষ্ণব ধর্ম এবং দেশ ধর্ম, কাল ধর্ম আর ধামর ধর্ম অনেক সব ভীম বললেন। ভীম থেকে শুনেছে। মহাপ্রভু নিজেই তাকে কৃপা করে বললেন, তুমি বলো, তোমাকে আমি শক্তি সঞ্চার করছি। তার শরীরে তো ভীষ্মের শরীরে কোনো রক্তও ছিল না, সব
দিব্য অস্ত্র তার প্রয়োগ হয়ে শরীর ভিতরে সব শুকিয়ে গেছে, কোনো রক্তই নাই। মহাপ্রভু যখন কৃষ্ণ যুধিষ্ঠিরকে নিয়ে আসছেন, তাকে বললেন যে ধর্ম বিষয়ে একটু তাকে বলুন। তখন ভীষ্ম বললেন, আমার কাছে শরীরেতে অস্ত্র দ্বারা সব রক্তই নেই, প্রাণ বায়ু নেই, শক্তি নেই, স্মৃতি নেই। ধর্ম উপদেশ কীভাবে দেবো? ধর্ম উপদেশ দিলে তো একদম সম্পূর্ণ মস্তিষ্ক জাগ্রত অবস্থা থাকা দরকার, স্মৃতি জাগ্রত থাকা দরকার। সেইটা আমার কিছু নেই, আমি কীভাবে বলব? মহাপ্রভু বললেন, আমি তোমাকে শক্তি দিচ্ছি, স্মৃতি দিচ্ছি, তোমাকে কিছু অনুভব হবে না দুঃখ, তুমি এটাকে বলো। তার শান্তি পর্ব তিনি বলেছেন। অনেক ভক্তি যখন বৃত্তাসুরকে শিরকে কাটছে, তখন সে স্তুতি করে তত্ত্ব কথা বলছে। এইভাবে অনেক ভাবেতে অনেক লোকদের কাছে কীভাবে প্রকাশ করে এইটিকে বুঝে না। যেরকম মহাপ্রভু একটা লীলা করে যে বিদ্যা পঠনটা আবশ্যক আছে, তখন গিয়ে একটা বর্জ্য হাঁডি যেখানে সব খাওয়া দাওয়া করে ফেলে দিয়ে কালো শঙ্কুড়ি ইত্যাদি থাকে, সেইখানে গিয়ে বসছে। মাকে বলছেন যে পড়াতে মা বন্ধ করে দিয়েছে, তাকে বলছে তা না পড়লে তো মনুষ্য হবে না, মনুষ্যকে তো শিক্ষা দরকার। তখন সে গিয়ে সেইখানে অশৌচ ভিতরে পড়ে আছে। সচি মাতা তাকে বলছেন যে তুমি এরা অশৌচ ভিতরে কেন পড়ে আছে? আমি অশৌচ বলে জানিব কীভাবে? তুমি তো আমাকে পড়াইলে না, বিদ্যা দ্বারা তো জানিব। তখন তাকে পড়াতে বুঝে তাকে পাঠাচ্ছে। মহাপ্রভু কাকে কোন ভাবে লীলা করে বলছে। হরিদাস দ্বারা নাম মহাত্ম প্রকাশ, সনাতন দ্বারা ভক্তি সিদ্ধান্ত বিলাস। হরিদাস ঠাকুর দ্বারা নামর মহাত্ম প্রকট করলেন, রস সিদ্ধান্ত রামানন্দ রায় কাছে প্রচার করলেন, আর কি সনাতন দ্বারা ভক্তি সিদ্ধান্ত বিলাস হরিভক্তি বিলাস দ্বারা প্রচার করাইলেন। শ্রীরূপ দ্বারা ব্রজের রস প্রেম লীলা, কে করিতে পারে গম্ভীর চৈতন্যের খেলা। শ্রী রূপ গোস্বামী দ্বারা ব্রজ রসর প্রেম লীলা, লীলা তত্ত্ব ব্রজ রসর প্রেম লীলা তো রূপ গোস্বামী প্রচার করলেন। এইভাবে এই গম্ভীর চৈতন্য মহাপ্রভুর খেলাকে কে বুঝতে পারিবে? শ্রী চৈতন্য লীলা এই অমৃতের সিন্ধু, জগৎ ভাসাইতে পারে যার এক বিন্দু। এই চৈতন্য মহাপ্রভুর লীলা যে অমৃতের সমুদ্র, একটা বিন্দু এই জগৎকে সন্তুষ্ট করে দিবে, ভাসাই দিবে, আর তারা চাইবে না কিছু। সিদ্ধান্ত এরকম চৈতন্য চরিতামৃত নিত্য কর পান, যাহা হইতে প্রেমানন্দ ভক্তি তত্ত্ব জ্ঞান। চৈতন্য চরিতামৃতকে নিত্য পাঠ কর, যাহা দ্বারা প্রেম আনন্দ ভক্তি তত্ত্ব জ্ঞান, ভক্তি তত্ত্ব জ্ঞান এবং প্রেম আনন্দ প্রাপ্ত হবে। এই মত মহাপ্রভু ভক্ত গণলয়া, লীলাচলে বিহর এই ভক্তি প্রচারিয়া। এইভাবে মহাপ্রভু লীলা করেই প্রচার করছেন এবং আচরণ করছেন, বিচার করে বিহার করছেন। বঙ্গদেশী এক বিপ্র প্রভুর চরিতে, নাটক করি লইয়া আইলে শোনাইতে। সে সময় বঙ্গদেশ মানে পশ্চিমবঙ্গ, এখন তো আগে তো একাই ছিল বাংলাদেশ। একজন পণ্ডিত একটা নাটক লিখে মহাপ্রভুকে শোনাইতে এসছে। মহাপ্রভু শুনলে তার দাম বড়ি যাবে, তার মূল্য বড়ি যাবে। চৈতন্য মহাপ্রভু অ্যাপ্রিসিয়েট করছে মানে কোনো আর অসিদ্ধান্ত হবে না, আর সিদ্ধান্ত হবে না। এই ইচ্ছা দিয়ে ভগবান আচার্য শনি তার পরিচয়, তারে মিলে তার ঘরে করিল আলয়। ভগবান আচার্য, তার সঙ্গে ওনার পরিচয় এবং তিনি জানেন। প্রথমে নাটক দেহ তারে শোনাইল, তার সঙ্গে অনেক বৈষ্ণব নাটক শুনিল। সবই প্রশংসে নাটক পরম উত্তম, মহাপ্রভুরে শোনাইতে সবার হইল মন। যে নাটকটি লিখেছে সেইটা হচ্ছে সমস্ত বৈষ্ণবরা শুনে পরম উত্তম, সর্বশ্রেষ্ঠ উত্তম বলে তাকে সবাই প্রশংসা করেছে এবং মহাপ্রভু এটা শোনা দরকার।
বলে সমস্ত বৈষ্ণব যারা ছিল তারাও সেখানে সিদ্ধান্ত করেছে, বিচার করেছে। মহাপ্রভু শোনাইতে সবার হইল গীত শ্লোক গ্রন্থ কবিত্ব যেই করি আনে, প্রথমে শোনায় সেই স্বরূপের স্থানে। মহাপ্রভু চাইতেই যে কেউ যেটা কেউ নিয়ে আসলে শুনেন না। রসাভাস সিদ্ধান্ত শুনিলে মহাপ্রভু মনেতে দুঃখ হবে। সেই জন্য প্রথমে স্বরূপ দামোদর সে প্রথমে শুনে যদি সেটাকে আপ্রিসিয়েট করি তাহলে মহাপ্রভুর কাছে যায়। মহাপ্রভুর নিয়ম এটা ছিল। গীত শ্লোক গ্রন্থ কবিত্ব যেই করি আনে, প্রথমে শোনায় সেই স্বরূপের স্থানে। স্বরূপ ঠাই উত্তরে যদি লয় তার মন, তবে মহাপ্রভু ঠাই করায় শ্রবণ। যদি শ্রী স্বরূপ দামোদর তাকে সন্তুষ্ট হয়ে গেলেন তাহলে মহাপ্রভুর কাছে দিবে। রসাভাস হয় যদি সিদ্ধান্ত বিরোধ, সহিত না পারে প্রভু মনে হয়ে ক্রোধ। যদি রসাভাস সিদ্ধান্ত বিরোধ, রস আভাস, রস প্রায়, রস মতন দেখা যাচ্ছে কিন্তু রস নেই, আভাস আছে। এবং সিদ্ধান্ত বিরোধ, সিদ্ধান্ত তত্ত্ব সিদ্ধান্ততে যদি বিরোধ হয়, এই সমস্ত বিরুদ্ধ কি না বিচার বিরুদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ লীলাময় রসময় সচিদানন্দময় এইসব আছে, কিন্তু সিদ্ধান্ততে মায়াবাদী ব্রহ্মবাদী সে রূঢ়িবাদী, তারপরে এসব অন্যান্য দ্বৈতবাদী অদ্বৈতবাদী বিশিষ্টাদ্বৈতবাদী শুদ্ধাদ্বৈতবাদী ইত্যাদি অনেক সম্প্রদায় বিভাগ হয়ে গেছে, তাদের বিচারও আলাদা আছে। তো এগুলো মহাপ্রভু শুনেন না, শুনিলে ক্রোধ করে মহাপ্রভু। আর ভগবানকে বিষয় নিয়ে কেউ কিছু বল দিচ্ছে, হ্যাঁ, একটা কি শব্দ প্রয়োগ হবে, পদ প্রয়োগ করতে হবে, সে সমস্ত যদি জ্ঞান না থাকে তাহলে সে ঠিকভাবে বলতে পারবে না। সে কি বলছে বুঝতে পারবে না, যা যে বুঝে সে বুঝতে পারে। এই জন্য সে সমস্ত সিদ্ধান্ত বিরোধ হলে সইতে না পারে প্রভু মনে হয় পুরো সহন করতে পারেন না, মহাপ্রভু ক্রোধিত হয়ে যায়। এই জন্য তিনি শুনেন না। অতএব প্রভু কিছু আগে নাহি শুনে, এই মর্যাদা প্রভু করিয়াছেন নিয়মে। এইটি মহাপ্রভু নিয়ম করিয়াছে, যে আনবে কিছু সর্বদামকে দাও, তারপরে আমি সেটাকে শ্রবণ করব। এইভাবে মহাপ্রভুর নিয়ম করা আছে মর্যাদা। স্বরূপের ঠাই আচার্য করিয়া নিবেদন, এক করি প্রভুর নাটক করিয়াছি উত্তম। পাদৌ তুমি শুনি তোমার মন মাস মানে, আছে মহাপ্রভুর তবে করাই মু শ্রবণে। এটা পণ্ডিত লোক এটা লিখে আনে কবিতা, সেটা অনেক দিন লাগে। তাড়পত্রাতে লেখনী দ্বারা লিখে বিচার বিমর্শ করে, অনেক শ্রাদ্ধ শাস্ত্র থেকে গ্রন্থকে কালেকশন করে এসব লেখা, এটা বড় আর্ট। সো তারা কষ্ট করে এসব লিখে, তারা কি করে নাম স্বরূপ ঠাই আচার্য কইলা নিবেদন। আগে মহাপ্রভু শুনে না, আগে স্বরূপ দামোদর শুনে তারপরে আসে, এটা নিয়ম আছে। সেই জন্য ভগবান আচার্য তিনি গিয়ে স্বরূপ দামোদর কাছে বললেন যে আপনি একটু এই নাটকটাকে শ্রবণ করুন। এক কবি প্রভুর নাটক করিয়া আছে উত্তম, আদৌ তুমি শোনা যদি তোমার মন মানে, আছে মহাপ্রভুরে তবে করাই শ্রবণে। সেইটি মহাপ্রভুর চরিত্র শিক্ষা, তার রূপ গুণলীলা ইত্যাদি, সেইটি বললেন যে ভগবান স্বরূপকে আমি ভালো করে লিখেছি, আপনি একটু শুনুন, আপনি গুণে মহাপ্রভুকে বললে সেটা ঠিক হয়ে যাবে, মহাপ্রভু গ্রহণ হয়। স্বরূপ কহে তুমি গোপ পরম উদার, শেষে শাস্ত্র শুনিতে ইচ্ছা উপজে তোমার। স্বরূপ দামোদর তাকে বললে যে তুমি গোপ পরম উদার, গোপ তুমি গো পালনকারী, গো পালনকারীদের এসব গীতা ভাগবত বেদান্ত পুরাণ পাঠের প্রয়োজন নাই, সেখানে এগুলা কেউ দিবে কি?
ସେମାନେ কিন্তু মহাপ্রভু তাকে বলছেন তুমি তো গোপ স্বরূপ, গোপাল স্বরূপ, আর গোপাল স্বরূপ তুমি সেই মহাপ্রভুর কাছে থেকে তুমি এটা কি শুনবে কিনা। গোপ পরম উদার গোপ, যে শাস্ত্র শুনতে ইচ্ছা উপজে তোমার যে সে শাস্ত্র যেটা বলে দিচ্ছে শাস্ত্র সেটাকে শোনার তোমার ইচ্ছা উপজুছে, শোনার তোমার ইচ্ছা প্রকট হচ্ছে। যদবা তদ্বা করিব বাক্যে হয় রসাভাস, সিদ্ধান্ত বিরুদ্ধ শুনিতে না হয় উল্লাস। যদবা তদবা যাদৃশী যেটা সেটা একটা লিখে দেবে, সেটাকে লিখে রসাভাস হয়ে যায়। রস জ্ঞান যার নেই সে বর্ণনা করতে পারিবে না। সিদ্ধান্ত বিরুদ্ধ কথা লিখদেবে। সে শুনে যদি শুনে মহাপ্রভু অত্যন্ত রসা না হয়ে উল্লাস, তারা উল্লসিত হয় না, খুশি হয় না। রসাভাস যার নাই কবিচার, ভক্তি সিদ্ধান্ত সিন্ধু নাই পায় পার। যার রস আভাস এই জ্ঞানটি যার নাই, তার এই ভক্তি সিদ্ধান্ত সিন্ধুকে তারা প্রবেশ করতে পারিবে না। ব্যাকরণ নাই জানে, না জানে অলঙ্কার, নাটক অলঙ্কার জ্ঞান নাহি ক যাহার। যার ব্যাকরণ জ্ঞান নেই, সংস্কৃত ব্যাকরণ তার ব্যাকরণ জ্ঞান নেই, যার অলঙ্কার জ্ঞান নাই, কখনো তারা বুঝতে পারিবে না। রসাভাস যার নাহি কবিচার, ভক্তি সিদ্ধান্ত সিন্ধু নাহি কার পায়। এই সমস্ত সিদ্ধান্ত যদি না জানি থাকে তাহলে ভক্তিরস সিন্ধুকে পার করতে পারিবে না। ভক্তি সিদ্ধান্ত সিন্ধু নাহি পায় পার। ব্যাকরণ নাহি জানে, না জানে অলঙ্কার শাস্ত্র এবং ব্যাকরণ শাস্ত্র, এই দুইটি জানা দরকার। নাটক অলঙ্কার জ্ঞান নাহি কো যার। তারপরে নাটক অলঙ্কার, নাটকেতে কেউ কীভাবে অলঙ্কার দিতে হবে ভাষাতে বলিতে, সেটাও জ্ঞান থাকা দরকার। বিশেষ দুর্গম এই চৈতন্য বিহার, বিশেষ ভাবতী চৈতন্যর লীলা হচ্ছে দুর্গম, দূরতিক্রম, তাকে পার পারবে না, যেতে পারা সহজ নেই, বুঝা সহজ নেই। অচিন্ত্য বস্তু, প্রেম বস্তু, সেইভাবে মহাপ্রভু দান করেছে। কৃষ্ণ লীলা গৌর লীলা যে করে বর্ণন, গৌর পাদ পদ্মে যার হয় প্রাণধন। যাদের পাদ পদ্ম, কৃষ্ণ লীলা গৌর লীলা যে করে শ্রবণ, কৃষ্ণের লীলা আর গৌর লীলা এটাকে যে শ্রবণ করে সংযত হয়ে, তার মতন ভক্ত কেউ নেই। কৃষ্ণলীলা গৌরলীলা যে করে বর্ণন, গৌর পাদ পদ্ম যার হয় প্রাণধন। যার প্রাণধন গৌর পাদ পদ্ম অর্থ গৌরাঙ্গ মহাপ্রভুকে আশ্রয় করেছে, গৌরাঙ্গ মহাপ্রভুর আনুগত্য দিয়ে রাধা কৃষ্ণের সেবা করছে, কৃষ্ণ সেবা করছে, এইটি হচ্ছে তার সিদ্ধান্ত। গ্রাম্য কবির কবিত্ব শুনিতে হয় দুঃখ, বিদগ্ধ আত্মীয় বাক্যে জানিতে হয় সুখ। গ্রাম্য কবির কবিত্ব, গ্রাম্য কবি বললেন। গ্রাম্য কবিটা কি না, গ্রামেতে সব ইন্দ্রিয়ের সুখের জন্য সমস্ত কি সবাই পড়ে আছে, সেই বিষয়টা চর্চা করে, তাদেরকে গ্রাম্য কবি বলা হয়। লোকদেরকে বলে বড় পণ্ডিত বলে যায়, সম্মান কিছু পায়, এই সমস্ত কর্মকর্মাণী করে থাকে। তো ভক্তিরস জ্ঞান কিন্তু ওদের প্রাপ্ত নেই, সেটাকে গ্রাম্য কবি বলা হয়। বিশেষ করে স্ত্রী পুরুষদের বর্ণনা, সেন্ট্রাল হচ্ছে স্ত্রী পুরুষদের বর্ণনা। স্ত্রী পুরুষের স্বভাব গুণ কর্ম, তাদের সমস্ত স্বভাবকে পরিবর্তন গুণকে বর্ণনা করে থাকে, এই জন্য তাদেরকে গ্রাম্য কবি বলা হয়। গ্রাম্য কবির কবিত্ব শুনিতে হয় দুঃখ। সে তাদের কবিত্ব মানে কি, ভাষার যে শব্দর যে মিলন, শব্দর যে অঙ্কন লিখিত, সেটাই লেখা হয়। সেই সিদ্ধান্তেতে যারা থাকে
হ্যাঁ, সেই সিদ্ধান্ত যারা জানে তারা বর্ণনা করতে পারিবে, যাদের জানে নাই তারা বুঝতে পারিবে না। বিদগ্ধ আত্মীয় বাক্য শুনিতে হয় সুখ, কি না গ্রাম্য কবির কবিত্ব শুনিতে হয় দুঃখ। এটাকে যদি শুনিব ভগবানଙ୍କର কথা শুনিলে দুঃখ লাগে। ପାଣ୍ଡିତ୍ୟଟା ସୁ ଅଛି, ତାଳ ଅଛି, ମାନ ଅଛି, ଲୟ ଅଛି ଏବଂ ସବୁ কিছু ଅଛି, আর ভাব নেই, জীবন নেই, অনুভব নেই। আর সে ডেড বডিটাকে অলঙ্কার করে তাকে সজিয়ে লাভটি কি? এইপাই সেখানে নিন্দা করা হয়েছে। রাম কবির কবিত্ব শুনিতে হয় দুঃখ, বিদগ্ধ আত্মীয় বাক্য, বিদগ্ধ আত্মীয় বাক্য, আত্মসম্বন্ধীয় বাক্য যে সেন্টেন্স যে বাক্য থাকে সেটা আত্মীয়তা ভাগ্য যদি না থাকে তাহলে পরম দুঃখ হয়। সেটা যদি শুনে আত্মীয় বাক্যটা আর বিদগ্ধ থাকবে। বিদগ্ধ মানে বিশেষণ দুগ্ধি শাস্ত্র থেকে শব্দ উচ্চারণ করে তাকে যে রচনা করেছে সেইটি হচ্ছে বিদগ্ধ চতুর আত্মীয় বাক্য। এটা যদি শুনে তাহলে মহাপ্রভুকে সুখ লাগে। রূপ ଦେଇছে দুই নাটক করিয়াছে আরম্ভে, শুনিতে আনন্দ বাড়ে যার মুখবন্ধী। তার মুখবন্ধেতেই রূপ গোস্বামী যেটাকে লিখেছেন সেটাকে পড়লেই তখন ভাবেতে আবিষ্ট হয়ে যায় লোক। রূপ ଦେଇছে দুই নাটক করিয়াছে আরম্ভে, শুনিতে আনন্দ বাড়ে যার মুখবন্ধী। ভগবান আচার্য কহে শুনরা কবার, তুমি শুনিলে ভালো মন্দ জানিবে সেই বিচার। রামানন্দ সার্বভৌম ভট্টাচার্যকে শোনার জন্য সমস্ত বৈষ্ণবরা তাকে হৃদয় দিলেন, তাদেরকে উপদেশ দিলেন। ভগবান আচার্য কহে শোনো একবার, তুমি শুনিলে কাল মতো হরিবে। তুমি একবার শোনো তাহলে আমার সার্মটা সার্থক হয়ে যাবে বলে তাকে অনুরোধ করছেন। 2-3 দিন আচার্য আগ্রত করিল, তার আরম্ভে বাক্য ভাবের শুনিতে ইচ্ছা হইল। 2-3 দিন আচার্য আগ্রহ করল। এই যে আচার্য ভগবান আচার্য ছিল 2-3 দিন তাকে অনুরোধ করেছে মহাপ্রভুকে এটা শোনাবার জন্য, কিন্তু কেউ রাজি হল না। তো সেই মহাপ্রভু পার্ষদ তারা শুনতে পায়নি। তার আগ্রহে স্বরূপের শুনিতে ইচ্ছা হয়। তার আগ্রহেতে স্বরূপ গোস্বামীর এইভাবে অত কিছু করেছে বলে একটু শুনতে ইচ্ছা হলো। সবালয়া স্বরূপ গোস্বামী শুনিতে বসিলা, তবে সেই কবি নান্দি শ্লোক পড়িলা। তবে লইয়া সবে লইয়া স্বরূপ গোস্বামী শুনিতে লাগিলা। সবাইকে যত ভোটদায়ী আছে তাদের ভোট নেই তাদের এখনো, যখন তারা শুনবেন যারা শুনবেন সেইটি স্বরূপের এই ভগবান আচার্যের অত আগ্রহের জন্য স্বরূপ গোস্বামী তাকে শুনিতে ইচ্ছা করিল, শুনিবার জন্য ইচ্ছা প্রকাশ করিলে। সবালয়া স্বরূপ গোস্বামী শুনিতে বসিলা। তাকে শুনিতে বসিলে সমস্তে পণ্ডিত মানে ভক্ত বৈষ্ণব মানে তবে সেই কবি নান্দি শ্লোক পড়িল। প্রথম নান্দি শ্লোক যে মঙ্গলাচরণ শ্লোকটিকে তাকে বলল, সে তিনি পড়িল। সেখানে সেই নান্দি শ্লোকটি পড়িলে। তা কালকে আলোচনা করি, আর কিছু চলি যাও। প্রভু আলোচনা করি বসে সব শুনবে, বুঝলা? তারা কীর্তন দ্বারা Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna,
অবশ্যই সকল জাতীয় উপাসিয়া নামাতা যোগা সর্বীয় ভক্তিবিনয় আত্মসংখ্যা যোগীয় আচার্য যোগীয় আন্তর্জাতিক श्रीपाद गुरु प्रभु की जय।